শুরু করছি আজকে 6.1 এর 5 নম্বর অঙ্ক থেকে। দেখ, আগের দিনকে আমরা যে সমস্ত সূত্রগুলোকে ফলো করেছিলাম সেখানে আমরা 1 2 3 4 এর অঙ্ক করে নিয়েছিলাম। আমরা আজকে করব 5 নম্বর অঙ্ক থেকে। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু হলেও আলাদা আছে। কেন আলাদা আছে? কারণ এতদিন ধরে আমি বছর সংখ্যাটা গুনেছিলাম, কি বছর সংখ্যাটা গুনেছিলাম, মাথায় পাওয়ার থাকতো 2 বছর বা 3 বছর। কিন্তু এখানের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে? এখানে দেখ, পাওয়ারটা বলে দিয়েছে 2.5 বছর। তাহলে 2.5 বছরের হিসাব করতে গেলে আমরা কি করে করব? এইটা করতে গেলে যে প্রসেসটা আমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, দেখ, 5-এর অঙ্কটার ক্ষেত্রে আমরা নর্মালি 2 বছরের ক্যালকুলেশনটা আগে করব। অর্থাৎ এখানে দেখ বলে দিয়েছে কি 80,000 টাকা। 80,000 টাকাটা তার মানে পিটা বলে দিয়েছে আমার 80,000 টাকা। টাইমটা বলে দিয়েছে কি, মানে টাইমটা মানে এখানে এন এর ভ্যালুটা আর কি, এন এর ভ্যালুটা বলে দিয়েছে 2.1 বছর। আর আর এর যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা বলে দিয়েছে 5%। তাহলে এইটা করতে গেলে আমাকে যে সূত্রটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 2 বছরের ক্যালকুলেশনটা আগে করতে হবে। প্রথম 2 বছরে ক্যালকুলেশনটা কি করে করব? অর্থাৎ প্রথমে লিখলাম হচ্ছে 80,000 ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার হচ্ছে 2। এটা হচ্ছে আমার প্রথম 2 বছরের জন্য, ঠিক আছে? তাহলে প্রথম 2 বছরের জন্য আমার চক্রবৃদ্ধি সুদটা কী ছিল? পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, ঠিক আছে? সেই সূত্রতেই আমরা কিন্তু ফেললাম 80,000 ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2। এই 2.5 বছরের অঙ্কটার জন্য প্রথমে আমরা 2 বছরের ক্যালকুলেশনটা করব, তারপর এই 2 বছরের হিসাবটাই আমি আরেকবার লিখব। অর্থাৎ এইটার সঙ্গে আমি কি করব, এই অঙ্কটাই আমি আরেকবার লিখব। অর্থাৎ 80,000 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে আবার 2 বছরের জন্য যেটা, সেটা আরেকবার লিখলাম। ইন্টু আমি কি লিখব? ইন্টু হচ্ছে এই যে আড়াই বছরের যে হাফটা ছিল, এই হাফটা দিয়ে গুণ করব, আর একবার 5% এইটা দিয়ে গুণ করব। অর্থাৎ আমার যে প্রসেস, সেই প্রসেসটা আমি আরেকবার বলছি। 2.5 বছর হোক 3.5 বছর হোক, যেটাই হোক না কেন, করতে গেলে আমাকে প্রথমে 2 বছরের ক্যালকুলেশন করব, কি প্রথমে 3 বছরের ক্যালকুলেশন করব। সেই অঙ্কটাই আমি আরেকবার এখানে দেখে দেখে ওটাই আরেকবার টুকে দেবো। জিনিসটা করার পর ইন্টু করব কি যত বছর, মানে সেটা 2.1 বলেছে, তাহলে এই 1/2টা আরেকবার লিখবো, ইন্টু হচ্ছে পার্সেন্টেজটা আরেকবার লিখবো। এই হচ্ছে আমাদের মেন অঙ্কটা। যদি বলতো যে 2.3 বছর, তাহলে এখানে 2 বছর লিখলাম, এখানেও 2 বছর লিখলাম, ইন্টু করবো কি 3/4 ইন্টু পার্সেন্টেজটা যেটা থাকবে সেটা, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা নর্মালি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গিয়ে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রথমে লিখব কি 80,000। প্রথমে লিখছি হচ্ছে, দেখ, 80,000 ইন্টু আমার এখানে ক্ষেত্রে কত হয়ে যাবে 105/100, 105/100 টু দি পাওয়ার হচ্ছে 2। সেম টু সেমভাবে এখানেও হয়ে যাবে 80,000 ইন্টু 105/100 বাই হচ্ছে ইন্টু হাফ ইন্টু হচ্ছে 5/100, সেম টু সেম জিনিস। অর্থাৎ বাঁ দিকের ক্ষেত্রে আমি যা লিখবো ডান দিকের ক্ষেত্রে আমার সেম টু সেমই হবে। অর্থাৎ এরপর যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন কীরকম হবে? অর্থাৎ এটা হয়ে যাবে আমার হচ্ছে, দেখ, 80,000 ইন্টু 105/100টাকে আমার কবার লিখতে হবে? যেহেতু মাথায় পাওয়ারটা 2 আছে, ওই জন্য আমাকে দুবার লিখতে হবে। প্লাস সেম টু সেমভাবে লিখবো হচ্ছে 80,000 ইন্টু 105/100টা, এটাও আমাকে এখানে দুবার লিখতে হবে। 105/100, 105/100 ইন্টু এখানে কত বসবে? ইন্টু হাফ ইন্টু হচ্ছে 5/100। অর্থাৎ এই পার্টটার ক্যালকুলেশনের জন্য। অর্থাৎ এরপর দেখ, এই যে 80,000-এর যে কটা জিরো ছিল, নিচে 4টে জিরো দেখ কেটে যাবে, 1 2 3 4, এই 4টে জিরো কেটে গেল। তাহলে কিন্তু ওপরে তাহলে কী কী পড়ে থাকছে? ওপরে হচ্ছে পড়ে থাকছে 8 ইন্টু 105 ইন্টু 105। যদি এটাকে করে থাকি তাহলে আমার ক্যালকুলেশন ওয়াইজ আসছে কত? 88,200। আর এই পার্টটার জন্য কত হবে? দেখ, এইটার পর আমরা এই পুরো ক্যালকুলেশনটা অলরেডি 88,200 পেয়ে গেছি। এইটার ক্যালকুলেশন পর কি করব? ইন্টু ওটাকে আবার হাফ করে দেবো। ইন্টু ওটাকে হাফ করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটার পর হচ্ছে, আর সেটাকে আবার 5/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখ, পুরোটা ক্যালকুলেশন করে কত আসছে? এটার ক্যালকুলেশন করে আসবে 2205। যদি এটাকে যোগ করে দিই, যোগ করে দিলে আমার আনসার চলে আসবে 90405 টাকা। তার মানে এইটা হচ্ছে আমার 2.5 বছরের সুদ, ঠিক আছে? মানে 2.5 বছরের সুদ আসল। এখানে কিন্তু কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কথাটার মানেই হচ্ছে কিন্তু সুদ আসল। তাহলে হচ্ছে আমরা আরেকবার বলে দিলাম, প্রথম 2 বছরের জন্য ওইটাই আরেকবার এখানে কপি পেস্ট করে দেবো, সেম লেখা, ইন্টু হাফ
ইন্টু হচ্ছে আমার যে পার্সেন্টেজ সেটা। এবার পুরোটা ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন করলেই আমার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আনসার। চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক 6-এরটা। শুরু করছি পরবর্তী অঙ্ক 6-এরটা। 6-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। বলছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য টাকা ধার নিয়েছেন এবং চক্রবৃদ্ধি সুদ বাবদ 2496 টাকা উনি পেয়েছেন। তাহলে আমাকে কি বের করতে বলছে, কত টাকাটা আসল সেইটা আমাকে বার করতে বলছে। মানে আমার দেখ আগের দিনকে যে সূত্রগুলো লিখিয়েছি তার মধ্যে সুদের যে ইকুয়েশনটা সেইটা আমাকে এখানে বের করতে হবে। অর্থাৎ পিটা হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক, এখানে দেখ এনটা কত বলে দিয়েছে, এনটা বলে দিয়েছে 2 বছর, আর আরটা বলে দিয়েছে কত দেখ 8%, ঠিক আছে। তাহলে আমাকে যখন বের করতে হবে, আমরা বের করেছিলাম কি, সূত্রটা হচ্ছে সুদ সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে পি। অর্থাৎ আমার সেম টু সেম এখানে যে সূত্রটা বসবে, অর্থাৎ এখানে পি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের বের করতে হবে। সুদের জায়গায় কত বসাবো দেখ, তার মানে আমি এখানে লিখছি পি ইন্টু 1 প্লাস আর এর মানটা কত আছে এখানে 8/100 টু দি পাওয়ার হচ্ছে কত বলেছে এনটা 2 বছর, মাইনাস হচ্ছে পি ইকুয়াল টু আনসার কত হবে, আনসারটা বলে দিয়েছে 2496। অর্থাৎ এটা বিয়োগ করে আমার সূত্রটা হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আমরা দেখ কী করব, এই দুটো জিনিসের থেকে, মানে এইখানে একটা পি আছে এখানে একটা পি আছে, দুটো পি থেকে আমি একটু কমন নেব। যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, কমন নিলে এটা হয়ে যাবে 1 প্লাস 8/100 টু দি পাওয়ার হচ্ছে 2 মাইনাস এটার ক্ষেত্রে চলে আসবে 1, কারণ দেখ পি ইন্টু 1 করলে পি হয়ে যায়, ঠিক আছে। এখন মেন কথা হচ্ছে আমি এটা কেন নিতে গেলাম, কেন এরকমভাবে কমনটা নিতে গেলাম, কারণ হচ্ছে কি আমরা জানি যে 1 প্লাস 8/100 এটাকে স্কোয়ার যা করলাম, এটাকে যদি 1টাকে স্কোয়ার করি, 1টাকে স্কোয়ার করলে দেখ 1ই হয়, তাই তো। তার মানে আমরা একটা ফর্মে আসতে পারবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মটাকে আমি করতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার জন্য আমি এখানে কি করলাম, একবার লিখবো হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি, আর একবার লিখবো এ মাইনাস বি, মানে এটা -1 ইকুয়াল টু হচ্ছে আমার 2496। তাহলে এখানে আমার ক্যালকুলেট করলে কত হয়ে যাচ্ছে দেখ, এটাতে যদি আমি ক্যালকুলেট করলে আমার এসে যাচ্ছে, এখানে দেখ লিখলাম পি, এটা কত হবে দেখ 1 আর 1, তার মানে কত হয়ে গেল 2 প্লাস 8/100, ঠিক আছে, 2 প্লাস 8/100, আর এখানে দেখ 1 1 কেটে গেল, তার মানে এখানে কত পড়ে থাকবে 8/100 ইকুয়াল টু হচ্ছে 2496। তার মানে যদি আমি এদিককার জিনিস এদিকে নিয়ে যাই, বা এখানেই ক্যালকুলেটটা করলাম আগের দিনে যেমন করছিলাম, 2 ইন্টু 100 মানে কত হবে 200, 200-র সঙ্গে 8 যোগ করলে কত হবে 208, নিচে হচ্ছে 100 ইন্টু 8/100। তাহলে এবার আমরা কি করব, এবার হচ্ছে বাঁদিকের যে জিনিসগুলো অর্থাৎ এদিকের জিনিসগুলো আমি সব কটাকে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ পি সমান সমান হয়ে যাবে কি 2496 ইন্টু 100/208, এখানে হয়ে যাবে কি 100/208 ইন্টু হচ্ছে 100/8, অর্থাৎ আমাকে এখানে এবার কাটাকুটিগুলো করতে হবে। যদি এখানে আমরা কাটাকুটিগুলো করি তাহলে আমার কি আসবে দেখ, এখানে ক্ষেত্রে দেখ পরপর আগে এইগুলোকে গুণ করে নিতে পারিস আগে, অথবা এগুলো পরেও গুণ করে নিতে পারিস, যেটা খুশি। এটার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালুটা এখানে বের করতে বলেছে, সেই পি এর ভ্যালুটা হচ্ছে এখানে আনসার চলে আসবে। অর্থাৎ এখানে যদি 208 দিয়ে এই জিনিসটাকে কাটিস, 208 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 12, আর 8 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 1.5, নিয়ে পুরোটা ক্যালকুলেশন করলেই চলে আসছে 15,000 টাকা। এই সেম ধরনের অঙ্ক হচ্ছে এর পরেরটা দেখবি 2 বছরের জায়গায় করে দেওয়া আছে 3 বছর, সেম টু সেমভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। তাই অঙ্কটার ক্ষেত্রে আমরা পরের অঙ্কটাতে চলে আসছি 7 নম্বর অঙ্কে। শুরু করছি এর পরের অঙ্কটা, 7-এর অঙ্কটা। দেখ 7-এরটার ক্ষেত্রেও সেম টু সেমভাবেই অঙ্কটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখ আসলটা কিন্তু বার করতে হবে, অর্থাৎ এখানে দেখ পি এর পরিমাণটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেন মার্ক, আরটা কত বলে দিয়েছে দেখ 10%, আর এনটা বলে দিয়েছে কত, এনটা বলে দিয়েছে 3 বছর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে যখন এবার সলভ করতে হবে তাহলে কি করে করব, সেম টু সেমভাবে লিখব পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস পি ইকুয়াল টু আমার হচ্ছে 2648
এইটা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যখন ক্যালকুলেট করব কি করে হবে দেখ, এখানে বসালাম পি 1 প্লাস আর বাই 100, মানে এখানে কত বসবে 10/100 টু দি পাওয়ার কত হচ্ছে 3 মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 2648। কিন্তু এইটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমরা কিউবকে জিনিস কমন নিতে পারবো না। অর্থাৎ আমরা যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মটা আনতে পেরেছিলাম, এখানে কিন্তু করতে পারবো না, তাই এখানে নর্মাল ক্যালকুলেশনই করব। অর্থাৎ এটা কত হবে 110/100 হচ্ছে হোল কিউব, ঠিক আছে। প্রথমত হচ্ছে দেখ এখানে কি করলাম, 2648 যেমন ছিল তেমন, যদি এখানে একটা 0 কেটে দিই তাহলে আমার কত পড়ে থাকছে 11/10 পড়ে থাকছে। 11কে যদি কিউব করি কত হবে 1331, আর নিচে কত ছিল, নিচে ছিল 10, 10টাকে যদি কিউব করি কত হবে, একের পিঠে 3টে 0 ইন্টু পি মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 2648। তাহলে আমি এবার এখানে লসাগু করে দিলাম, তাহলে নিচে লসাগুটা হয়ে গেল 1000, ওপরটা হয়ে গেল 1331 পি মাইনাস হচ্ছে 1000 পি ইকুয়াল টু হচ্ছে 2648। তার মানে এখানে যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয়ে যাবে কি 331 পি, নিচে হচ্ছে 1000 ইকুয়াল টু হচ্ছে 2648। এবার এখানে পি এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ 2648 ইন্টু এটা এদিকে জিনিস এসে এদিকে এসে উল্টে যাবে, তার মানে 1000 নিচে হচ্ছে 331। তাহলে 331কে নিচে এখানে বসিয়ে দিলাম, 331কে দিয়ে যদি এটাকে কাটাকুটি করি আমার কত আসবে 8 হয়ে যাবে, তাহলে 8 ইন্টু 1000 মানে হচ্ছে কত আনসার আসবে 8000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার আনসার, তাহলে পি এর ভ্যালুটা হয়ে যাবে কি 8000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। শুরু করছি 8এর অঙ্কটা। 8এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখ এখানে আর মাইনাস পিটা আর করবো না, অর্থাৎ পি এর ভ্যালুটাই এখানে বের করতে হবে। এখানে দেখ ফার্স্টে অঙ্কটার ক্ষেত্রে পিটা বলে দেওয়া নেই, আর এর ভ্যালুটা বলে দিয়েছে কি 9%, এনটা বলে দিয়েছে 2 বছর। তাহলে আমরা সেম টু সেমভাবে সূত্রে বসাবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 29702.50। এইটা হচ্ছে আনসারটা বসিয়ে দেবো এখানে। তাহলে সেম টু সেমভাবে আমরা যখন করব তাহলে পি ইন্টু 1 প্লাস 9/100 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 29702.50 এইটা। তার মানে এখানে কত হয়ে যাবে পি ইন্টু এটা হয়ে যাবে 109/100, কারণ 100 × 100 যোগ হচ্ছে 9, তাহলে 109/100 টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 29702.50। এখানে তাহলে যেহেতু মাথায় স্কোয়ার আছে ওই জন্য কতবার লিখবো, দুবার লিখবো। দুবার লিখলে এটা কত হবে পি ইন্টু 109/100 ইন্টু হচ্ছে 109/100, এটা দুবার লিখলাম ইকুয়াল টু হচ্ছে 29702.50। তাহলে পি এর ভ্যালুটা আসবে 29702.50 ইন্টু হচ্ছে 100/109 ইন্টু 100/109, অর্থাৎ এখানে এই বাঁদিককার জিনিস ডান দিকে চলে গেছে, ওই জন্য এখানে কী হবে কাটাকুটি হবে। অর্থাৎ এই 29702.5 এটাকে ফার্স্টে 109 দিয়ে ভাগ করলে হবে 272.5, আবার এগেন 109 দিয়ে ভাগ করলে আমার চলে আসবে হচ্ছে 2.5। তাহলে ওপরে পড়ে থাকছে কি 2.5 ইন্টু হচ্ছে 10,000, তাহলে এখানে আনসারটা চলে আসবে কত 25,000, কারণ দেখ 4টে শূন্য দিকে চলে গেলে আমার পয়েন্টগুলো সরে গেলে আমার আনসারটা চলে আসবে পি ইকুয়াল টু হচ্ছে 25,000। তাহলে এখানে দেখ বলেছে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছে, তাহলে রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছে। সেম টু সেম অঙ্কটাই আবার এখানে 3 বছর ধরে পরের অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্কে আছে। তো আমরা এরপরে চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। শুরু করছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ, সেম টু সেমভাবে আমাদের পি এর জিনিসটা কিন্তু বের করতে হবে। অর্থাৎ এখানে দেখ বলে দিয়েছে 8% হারে চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 এই টাকাটা হবে। তার মানে পি এর পরিমাণটা কিন্তু বলে দেয়নি। তাহলে এখানে আর এর পার্সেন্টেজটা দেখ কত বলে দিয়েছে 8%, আর এনটা কত বলে দিয়েছে 3 বছর। তাহলে সেম টু সেমভাবে যদি করি তাহলে এখানে সূত্র অনুযায়ী কী বসাবো, তাহলে এখানে সূত্র অনুযায়ী বসাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 31492.80। তাহলে এখানে পিটা বের করতে হবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হচ্ছে কিউব ইকুয়াল টু হচ্ছে 31492.80। তাহলে এখানে কত বসবে, এখানে হয়ে যাবে কি পি ইন্টু 108 নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার হচ্ছে কিউব
ইকুয়াল টু হচ্ছে 31492.80, অর্থাৎ এই লাইনটা কিন্তু বারবার সমস্ত জায়গাতে কিন্তু লিখতে হবে। তাহলে পি সমান সমান, তাহলে এখানে দেখ 108/100টা কতবার হচ্ছে, 3বার হচ্ছে। তাহলে এদিককার জিনিস যখন ওদিকে যাবে তাহলে ওদিকেও আমি কি করব, 3বার লিখব। তাহলে এখানে লিখলাম 31492.80 ইন্টু 100 হচ্ছে 108 ইন্টু 100/108 ইন্টু হচ্ছে 100/108। তার মানে দেখ এবার আছে আমাকে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। যদি এই 31492.80 এইটাকে আমাকে ভাগ করতে হবে 3বার 108 করে। 3বার 108 করলে আমার আনসারটা চলে আসবে 0.025 ইন্টু ওপরে যতগুলো শূন্য আছে ততগুলো লিখে দেবো, 6টা 0 হচ্ছে। তার মানে এইটার ক্ষেত্রেও আনসারটা চলে আসবে হচ্ছে 25,000, কারণ এখানে দেখ 6 ঘর যদি সরে যায় দশমিকটা তাহলে এটা আনসার চলে আসবে 25,000। তো তোরা যদি পারিস এখানে দশমিক সরি সরি কাটাকুটি করলেও অঙ্কটা কিন্তু এই প্রসেসে করা যাবে। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। যেহেতু আমরা কোনো সরল সুদের অঙ্ক সূত্র কোনো শিখিনি, তাই জন্য আমরা এখন আপাতত 10, 11, 12, 13 এই 4টে অঙ্ক বাদ দিয়ে এরপর নেক্সট অঙ্ক করব 14, 15, কারণ এর পরের দিনের ক্লাসেতে আমরা সরল সুদের সূত্রটা শিখব। তো চলে যাচ্ছি আমরা এরপর 14 নম্বর অঙ্কে। শুরু করছি 14 নম্বর অঙ্কটা। দেখ 14 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা আমি অলরেডি এর আগের দিনকে কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এই সূত্রটা আমি এর আগের দিনকে অলরেডি করিয়ে দিয়েছি। দেখ এখানে কীরকম অঙ্কটা আছে, দুখানা পার্সেন্টেজ বলা আছে, অর্থাৎ দেখ এখানে বলে দিয়েছে কি পিটা বলে দিয়েছে 6,000 টাকা, পিটা বলে দিয়েছে 6,000 টাকা। আরটা বলেছি যে দেখ দুখানা পার্সেন্টেজ, একটা হচ্ছে 7%, একটা হচ্ছে 8%। প্রথমেটা বলেছে দেখি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে, তার মানে এনের ভ্যালুটা বলে দিয়েছে 2 বছর। তাহলে দেখ যেহেতু দুটো পার্সেন্টেজ সেহেতু আমরা কি করে করব, আমাকে বের করতে হবে কি সুদটা বের করতে হবে। তাই জন্য আমাদের সূত্রটা হয়ে যাবে কি 6,000 ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে প্রথম বছরের জন্য 1 প্লাস 7/100, এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য। এখানে কিন্তু মাথায় পাওয়ার কিছু হবে না, ঠিক আছে, এখানে কিন্তু মাথায় পাওয়ার কিছু হবে না, তাই লিখলাম কি 6,000 ইন্টু 1 প্লাস 7/100 ইন্টু 1 প্লাস 8/100 মাইনাস হচ্ছে 6,000। তার মানে এখানে তাহলে অ্যান্সার কত হবে 6,000, এটা যদি ভাঙি কত হবে 100 একে 100 প্লাস 7, মানে হয়ে গেল কত 107/100। এটা হবে কত, এটা হয়ে যাবে 108/100 আর মাইনাস হচ্ছে 6,000। তো এইটার ক্ষেত্রে 6,000-এর এই এখানে ধর নিচে 3খানা শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে আমার ওপরে কত পড়ে থাকছে, ওপরে পড়ে থাকছে 6 ইন্টু 108 ইন্টু 108, যে ভ্যালুটা পড়ে থাকবে, সরি ওপরে পড়ে থাকছে কি 6 ইন্টু 107 ইন্টু হচ্ছে 108, কারণ যেহেতু দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ, দুটো আলাদা আলাদা পার্সেন্টেজের জন্য দেখ আমার ক্যালকুলেট হলে কত 69336। নিচে একটা দেখ যেটা বললাম যে এখানে 3টে শূন্য, নিচে 3টে শূন্য কেটে গেল, তার মানে অলরেডি একটা শূন্য পড়ে থাকছে, তার মানে এখানে মাইনাস হচ্ছে 6,000। তাহলে এটা তাহলে এক ঘর আগে পয়েন্ট বসে যাবে, যেহেতু নিচে একটা 10 আছে, 10 মানে কি একটা শূন্য, তাহলে একটা ঘর আগে পয়েন্ট বসে গেল, তার মানে এটা হয়ে গেল কত 6933.6 মাইনাস হচ্ছে 6,000। তার মানে এটা যদি বিয়োগ করে দিই আনসার হয়ে যাবে 933.6 টাকা। এইটা হয়ে যাচ্ছে আমার আনসার। এই সেম টু সেম অঙ্ক হচ্ছে 15 নম্বর অঙ্কে আছে, পার্সেন্টেজগুলো চেঞ্জ হয়ে গেছে আর দুটোর আসলটা চেঞ্জ হয়ে গেছে, সেম টু সেমভাবেই করতে হবে। তো চলে যাচ্ছি আমরা 15 নম্বর অঙ্কে। শুরু করছি 15 নম্বর অঙ্ক। দেখ 15 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলা আছে, 15 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে যে পি এর ভ্যালুটা বলে দিয়েছে কি 5,000 টাকা, ঠিক আছে, পি এর ভ্যালুটা বলে দিয়েছে 5,000 টাকা। এখানে যে দুটো পার্সেন্টেজ বলে দিয়েছে, একটা পার্সেন্টেজ বলছে 5% আর একটা পার্সেন্টেজ বলেছে 6%, সেম টু সেম 2 বছর ধরে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে সেম টু সেমভাবে আমি আগের অঙ্কটার সূত্রের মতো করেই ফেললাম, 5,000 ইন্টু 1 প্লাস কত হবে, এটা প্রথম বছরের জন্য 5/100, আর একবার হবে কত 1 প্লাস 6/100 আর মাইনাস হচ্ছে 5,000, কারণ এখানেও দেখ সেম টু সেমভাবে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে, এইটার ক্ষেত্রে হয়ে যাবে 5,000 ইন্টু 105/100 ইন্টু 106/100 মাইনাস হচ্ছে 5,000। তাহলে এইটার ক্ষেত্রে দেখ সেম টু সেমভাবে হবে কি যে নিচে 3টে শূন্য, ওপরে 3টে শূন্য কেটে যাবে, তাহলে ওপরে কত পড়ে থাকছে, ওপরে পড়ে থাকবে 5 ইন্টু হচ্ছে 105 ইন্টু হচ্ছে 106। যদি সবকটাকে গুণ করে দিই আমার আনসার চলে আসবে 55650 বাই হচ্ছে 10
কারণ নিচে একটা 10 অনলি পড়ে থাকছে, মাইনাস হচ্ছে 5000। তারপর আমরা কি করব, এরপর হচ্ছে দেখ এক ঘর মানে একটা শূন্য পরে শূন্য কেটে গেল, তাহলে মানে হয়ে গেল কত 5565 মাইনাস হচ্ছে 5000। তার মানে এটাকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আনসার চলে আসবে কত 565 টাকা। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি 15 নম্বর অঙ্ক। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক, কিন্তু পরের অঙ্কটার ক্ষেত্রে 16 আর 17 দুটো অঙ্কই কিন্তু সরল সরল সুদের ক্ষেত্রে রয়েছে অঙ্ক। যেহেতু এই সূত্রটা আমরা এখনও পর্যন্ত শেখাইনি, আমরা এটা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আমরা এটা করে নেব। তো এখন চলে যাচ্ছে এটা 18 নম্বর অঙ্কটাতে, কারণ 18 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 6 মাস অন্তর সুদ দেয়। অর্থাৎ এটা কিন্তু আমি এর আগের দিনকে বলে দিয়েছি এই সূত্রটা, 6 মাস অন্তর সুদ দিলে কি সূত্র প্রয়োগ হবে। তো ওই অঙ্কটা নিয়ে আমরা পরে আসছি। তো শুরু করব আমরা এবার 18 নম্বর অঙ্ক। দেখ এখানে কি কি বলা হচ্ছে, 18 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে কি 6 মাস অন্তর সুদ দেয়। যখন বলা হচ্ছে কি 6 মাস অন্তর সুদ দেয়, তখন কিন্তু আমরা আগের দিনকে বলেছিলাম কি পার্সেন্টেজটা হাফ হয়ে যায়। অর্থাৎ আমার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল 6 মাস অন্তর সুদ দিলে, 6 মাস অন্তর যখন হচ্ছে, আর অঙ্কটার ক্ষেত্রে আনসার কি বের করতে বলেছে দেখ সুদ, তখন আমার সূত্র কি হবে পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস হচ্ছে পি। এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখ পি এর ভ্যালুটা আমরা কত বলেছি, পি এর ভ্যালুটা আমরা এখানে বলে দিয়েছি হচ্ছে 6000, ঠিক আছে। আর এর ভ্যালুটা কত বলে দিয়েছে দেখ, আর এর ভ্যালুটা বলে দিয়েছে 8%, ঠিক আছে। আর এনটা কত বলে দিয়েছে, এনটা হচ্ছে 1। তার মানে এখানে দেখ আমরা সূত্রগুলোর ক্ষেত্রে বসিয়ে দেবো। তার মানে এখানে কত লিখলাম দেখ 6000, 1 প্লাস 8/2 বাই হচ্ছে 100 টু দি পাওয়ার হচ্ছে 2n, মানে এনের জায়গায় কত বসাবো 1 বসাবো, যেহেতু এনটা এখানে 1 আছে, মাইনাস হচ্ছে 6000। তারপরে এখানে কি করব 6000 ইন্টু, তাহলে এখানে কত হবে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 2 1 কত হয়ে গেল 2 হয়ে গেল, মাইনাস হচ্ছে 6000। তাহলে এখানে কি করব 6000 ইন্টু 104/100, কারণ হচ্ছে দেখ 100 1 100 প্লাস 4, 104/100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস হচ্ছে 6000, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে 6000 ইন্টু 104/100টাকে আমাকে কতবার লিখতে হবে, দুবার লিখতে হবে। 104/100টাকে আমাকে দুবার লিখতে হবে, মাইনাস হচ্ছে কি করব, মাইনাস হচ্ছে সেম টু সেম ভাবে 6000। তাহলে এইটার ক্ষেত্রেও দেখ ওপরে 3টে শূন্য, নিচে 3টে শূন্য কেটে গেল, তাহলে আমার কত পড়ে থাকবে 6 ইন্টু 104 ইন্টু 104, আমার এখানে গুণ করলে হয়ে যাবে 64896, নিচে একটা 10 পড়ে থাকলো, মাইনাস হচ্ছে 6000। তার মানে দেখ এক ঘর আগে যদি পয়েন্ট বসিয়ে দিই কত হবে 6489.6 মাইনাস 6000। তার মানে আসল আনসারটা বেরিয়ে গেল কত 489.6 এটা টাকা। অর্থাৎ এই টাকাটাই হচ্ছে কিন্তু আমাদের 6 মাস অন্তর সুদ দিলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ জাস্ট কি হবে, দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে r/2, অর্থাৎ পার্সেন্টেজটা হাফ হয়ে যাচ্ছে, আর পাওয়ারটা 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, আর কিছু নেই। আর বাদ বাকি পুরোটাই হচ্ছে সেম প্রসেস। চলে যাচ্ছে আমরা এর পরবর্তী অঙ্ক 19এরটা শুরু করছি। দেখ আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 19এর অঙ্কটা, আজকে 19এর অঙ্ক দিয়ে আমরা লাস্ট শেষ করব। 19এর অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে, 19এর অঙ্কটা বলে দিচ্ছি দেখ 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% হারে, 3 মাস অন্তর দেয়, তার মানে 3 মাস অন্তর, তাহলে আমার হিসাবটা হবে কি 3 মাস অন্তর করে হবে। পিটা আমাদের দেখ কত বলে দিয়েছে, পিটা বলে দিয়েছে 6250, 6250, আর আরটা কত বলে দিয়েছে দেখ 10%, এদিকে বলে দিয়েছে 10%। আর কি বলছে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত, 9 মাস, 9 মাস মানে হচ্ছে আমাকে বছর হিসাবে কাউন্টিং করতে গেলে কত হবে 9/12 হয়ে যাবে। ভালো করে ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখে নে, যখন 9 মাস বা 6 মাস বলবে সেটাকে সবসময় যখন বছর হিসাবে কাউন্টিং করব 12 করে নেব। তাহলে সূত্র অনুযায়ী কী হবে 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয় কী হবে 3 মাস অন্তর হলে আমার সূত্রটা যাবে পি ইন্টু 1 প্লাস r/4 টু দি পাওয়ার 4n মাইনাস হচ্ছে পি। কারণ 3 মাস অন্তর হলে বছরে কবার সুদ পাওয়া যায় 4 বার সুদ পাওয়া যায়। তাই জন্য এখানে তাহলে কি করব, অর্থাৎ পি এর জায়গাটাতে আমরা বসিয়ে দেবো 6250 1 প্লাস 10/4 বাই হচ্ছে 100 টু দি পাওয়ার 4n, এনটা কত দেখ আমি এখানে বসিয়েছি 9/12 মাইনাস হচ্ছে 6250। তাহলে এখানে যখন ক্যালকুলেট করব কি করে করব দেখ 6250 1 প্লাস 10 বাই নিচে কত হয়ে গেল 400 হয়ে গেল, কারণ এই যে 4টা ছিল 4টা নিচে ভাগ হয়ে গেল 400 টু দি পাওয়ার 4কে 12 দিয়ে কাটলে কত হয় 4 3 12,
3কে 9 দিয়ে কাটলে কত হয় 3, তার মানে কাটাকুটি করে আমার ওপরটা কত দাঁড়িয়ে গেল 3 হয়ে গেল, মাইনাস হচ্ছে 6250। তারপর কি করব, তাহলে এখানে হয়ে গেল দেখ 6250 ইন্টু, আমরা এখানে কি করতে পারি, একটা শূন্য কেটে গেল, তার মানে এটা কত হয়ে গেল 1-এর 40 হয়ে গেল, 1-এর 40 হয়ে গেল, তাহলে 40 1-এ 40 প্লাস 1 মানে 41/40। এই 41/40টাকে আমাকে কতবার লিখতে হবে, 3 বার লিখতে হবে পরের লাইনে গিয়ে, কারণ জাস্ট আমরা একটা শূন্য কমিয়ে দিয়েছি। তাহলে এখানে লিখবো কি 6250 বাই হচ্ছে এখানে হয়ে যাবে 41/40টাকে আমাকে লিখতে হবে 3 বার, 41/40 এটাকে লিখতে হবে হচ্ছে আমার 3 বার, মাইনাস করে দেবো হচ্ছে 6250। তাহলে এইটা যখন ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হলে এখানটা কী করে হবে, ওপরটা দেখ ওপরে কী কী সংখ্যা পড়ে আছে, 6250 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 41, 3 বার 41 হবে, আর আমার যে আনসারটা আসবে সেটাকে ডিভাইডেড বাই করতে হবে 3 বার 40 করে, 3 বার 40 করে ডিভাইড করলে আমার আনসার আসবে, দেখ 3 বার এটা ভাগ করে নেওয়ার পর আনসার আসছে 6730.56, এইটা হচ্ছে আনসার এলো -6250, এইটা দেখ আনসার আসবে। তার মানে এটা যদি এটা থেকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে 6730.56 মাইনাস 6250, তাহলে আনসার চলে আসবে 480.56, এইটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে এইটাই হচ্ছে কি 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে এত টাকা। তো এইটা হচ্ছে 18 আর 19-এর অঙ্কটা করে আজকে আমাদের এখানের পড়াটা এখানে শেষ করলাম। পরের দিন আমরা সরল সুদের সূত্রগুলো শিখব এবং 20 নম্বর অঙ্ক থেকে বাকিগুলো সলভ করা শুরু করব।